মায়ের বিয়ে লাগেনি, বাপের 40 সাল লেগেছে, মায়ের 40 সাল লেগেছে, ভাইয়ের 40 সাল লেগেছে, এটা বিবাহের অনুষ্ঠান নয়। আসবে আর খেয়ে চলে যাবে। 40 সাল অনুষ্ঠানে ডাকা হয়েছে, ইসালে সওয়াবের অনুষ্ঠানে ডাকা হয়েছে, শুধু এসে খেয়ে চলে যাবে। এতে ভালোবাসার পরিচয় হবে না। আপনার মৃত বাপকে, আপনার মৃতা মাকে প্রকৃত পক্ষে আপনার আত্মীয় স্বজনের ওই সমস্ত ব্যক্তিরাই ভালোবেসেছে যারা অনুষ্ঠানে এসে খেয়েছে। পরে আগে কমপক্ষে কলমা পড়ে ও আপনার বাপের মায়ের জন্য ইসালে সওয়াব করেছে। এই জন্যই আপনারা যেখানে যাবেন, যদি কোথাও যেতে হয়, কেউ যদি ডাকে তাহলে শুধু খেয়ে চলে আসবেন না। ওখানে যদি জলসার আয়োজন করা হয় তাহলে জলসা শুনবেন, কারণ জলসা করাও নেকির কাজ, জলসা শোনাও নেকির কাজ। এর দলিল কানজুল উম্মাল 10ম খণ্ডের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মাজালিসাতুল উলামায়ে ইবাদাতুন, উলামায়ে কেরামের মজলিস লাগিয়ে দেওয়া এবং তাতে বসাও ইবাদত। আর ওই কিতাবের মধ্যেই বলা হয়েছে, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহুল মুমিনু খায়রুম মিন ইবাদাতি সানাতিন। ধর্মের মাসআলা একটা যদি কোনো মুমিন ব্যক্তি শিখতে পারে তাহলে 1 বছর নফল ইবাদত চাইতে বেশি নেকি অর্জন করবে। এবার জলসার আয়োজন করে দিয়ে জলসাতে সবাই যদি থাকে, এক একটা করে মাসলা যদি শিখতে পারে, 1 বছর নফল ইবাদতের মতো নেকি। 100টা মানুষ 100টা মাসআলা যদি শিখে তাহলে 100 বছর নফল ইবাদতের মতো নেকি। আর ওই জলসাতেই যদি বলে, আল্লাহ আজকে যার নামে ইসালে সওয়াবের জলসার মাহফিল লাগানো হয়েছে, আমরা যে 100 বছর নফল ইবাদতের মতো নেকি অর্জন করেছি, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই নেকিটা এই মৃত ব্যক্তির নামে বকশিয়ে দিন। এটা যদি করে যায় তাহলে 40 বড় হবে। এই জন্যই আমি আমার মাদ্রাসার পাশে আজগবি নাম শুনেছেন তো, ওই গ্রামগুলোতে সিস্টেম ছিল না, অনেকটা বাড়িতে সিস্টেমটা করেছি, চালু হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বলেছি রাত্রের জলসাতে যখন লোক থাকে না তাহলে জলসাকে আপনি দিনে করেন। আর ঠিক মাদ্রাসাতে ক্লাস শেষ হওয়া মাত্রই ছাত্রদের জটা চেয়েছে কোরআন খানির জন্য পাঠিয়ে দিলাম। 11টা বাজলো, 11টা থেকে শুরু করে 12টা পর্যন্ত বা কোনো জায়গাতে 11:30টা পর্যন্ত আধা ঘন্টা মসজিদের ইমাম বলল, তারপরে 11:30টা থেকে শুরু করে 1টা পর্যন্ত 1.5 ঘন্টা আমি বক্তব্য রাখলাম। যত মেহমান আসার ছিল সবাই এসে দেখছে এখানে খালি প্লেট সাজানো নাই, এখানে কিছু শোনার জন্য বসার জায়গা করা আছে। বাধ্য হয়েও সবাই আগে জলসা শুনলো, ওদিকে আজান হবে, তার আগে আগে জলসা শেষ করে দিয়ে ফাতিহা করলাম। আর ওই দুয়াতে যতজন এসেছিল সবাই শরীক হয়ে গেল। জলসাতে সবাই যখন শরীক হয়ে গেল, এবার আজান হলো, নামাজ আমরা পড়ে জিয়ারতের জন্য সবাই চলে গেলাম। এদিকে বেটি ছেলেদের খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট হয়ে গেল, ওদিকে আমরা জিয়ারত করে এসে বেটা ছেলেরা খেতে শুরু করলাম। খাওয়ার সময় ছেলে মেয়েদের সংমিশ্রণ হলো না। আর যারা শুধু খেয়ে চলে গেছে ওরা দায়িত্বকে পালন করে না। আপনি কারো চালিসাতে গিয়ে শুধু খেয়ে আসবেন, আপনার বাপের যখন চালিসা হবে কি না, আত্মীয় স্বজনের লোক আসবে আর খেয়ে চলে যাবে, আপনার বাপের জন্য ও দোয়াটা করবে না। মাহফিলটা কেন লাগিয়েছি এর একটা কারণ, অসংখ্য লোক যখন একটা জামায়াত করবে, মাজমাউজ জাওয়াইদ একটা হাদিসের সুবিখ্যাত কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে দলবদ্ধ ভাবে যখন মুসলমানেরা দোয়া করে তো এমন দোয়াকে আল্লাহ কবুল করে নেন, বান্দাকে খালি হাত ফেরান না। এবার দলবদ্ধ ভাবে যখন আমরা দোয়া করব সবাই মিলে, জানি না কার দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি নাই। মুফতি সাহেবের দোয়া কবুল হয়ে যাবে, ইমাম সাহেবের দোয়া কবুল হয়ে যাবে। ওই মাহফিলে মুফতি সাহেব আছেন, বক্তা সাহেব আছেন, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, ছোট আছে, বড় আছে, পুরুষ আছে, মহিলা আছে, বালক আছে, সাবালক আছে, নাবালক আছে,
জানি না কার দোয়া কবুল হবে। কোন একজন যদি দোয়া করে আর সবাই যদি আমিন বলে, কোন একের আমিনও যদি আল্লাহ কবুল করে নেন, ওই আমিনের বদৌলতে আল্লাহ সবার দোয়াকে কবুল করে নেবেন। আর দোয়াতে কি চাওয়া হয় সবাই মিলে আমরা এটাই তো চাইবো, আল্লাহ যার নামে ইসালে সওয়াবের মাহফিল লেগেছে তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি দয়াবান, তুমি রহিম রহমান, তুমি গফুর গফফার, তুমি ক্ষমা করো, দয়া করো, রহম করো, তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দাও। আর যদি বলে সবাই আমিন, কোন একের আমিন যদি কবুল হয়ে যায়, তাহলে ওর আমিনের বদৌলতে ওর বাপকে আল্লাহ জান্নাতি দিবেন। আর কোরআন খতম এই জন্যই করাবেন বাড়িতে। যদি আপনি একটা গরুর সমর্থন না রাখেন 10 কেজি মাংস আনবেন, কিন্তু কোরআন খতম এই জন্যই করাবেন। সূরাতুল আনআম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে হযরতে হুমাইদ হামিদ আল আ'রাজ থেকে বর্ণিত বলা হয়েছে, মান ক্বারা আল কুরআন ওয়া খাতামাহু সুম্মা দাআ আমানা আলা দুআইহি 4000 মিন মালাক ওয়ালা ইয়াজুলুনা ইউসাল্লুনা লাহু ওয়া ইস্তাগফিরুনা ইলাল মাশায়ে আও ইলাস সাবাহ। তাফসীরে রুহুল বায়ানে বলা হচ্ছে, যখন কোরআন খতম করা হয়, কোরআন খতম করার পরে যখন দোয়াটা করা হয়, ধ্যান দিবেন, কোরআন খতম করে যখন দোয়া করা হয়, ওই দোয়াতে 4000 আল্লাহর রহমতের ফেরেশতারা আমিন করে। একবার জোরে বলতে পারবেন না? কয় হাজার? 4000 আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দোয়াতে আমিন করে। এবার ফেরেশতা আমিন মানে কি? আল্লাহ দোয়া করনে वाला যেটা চাইছে সত্য বলছে ওটা দিয়ে দাও। এবার যেই দোয়াতে ফেরেশতা আমিন করবেন, আমিন বলবেন, ওই দোয়াটা আপনার মনে হচ্ছে কবুল হবে না। ফেরেশতা যদি আমিন বলে তো কবুল হবে বেশি, এটাই চান্স আছে। তো কোরআন খতমের ব্যবস্থা করার পরে যেই দোয়া হয়, ওই দোয়াতে 4000 ফেরেশতা আমিন বলেন, লেখা আছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে। আর শুধু এখানে ক্ষান্ত হয়ে যায় না, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে লা ইয়াজালুনা ইউসাল্লুনা ইলাল মাসায়ে আও ইলাস সাবাহ, সন্ধ্যাতে যদি দোয়াটা করা হয় তাহলে সকাল পর্যন্ত ওই ফেরেশতারা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতেই থাকে। আর এই দোয়াটা যদি সন্ধ্যাতে করা হয় সকাল পর্যন্ত, সকালে যদি দোয়া করে আপনি হাত চেহারাতে লাগিয়ে মুছে নেবেন, কিন্তু ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতেই থাকবে। কত বড় লাভ আছে! তো এই হাদিসগুলো, এই তাফসীরগুলো না জানবেন তো কি করে করবেন? কটা খতম করেছে বাবু? খতম কটা হয়েছে বাড়িতে? আচ্ছা, যেটি খতম হয়েছে আমরা দোয়া করে দেব, এই জিনিসটা মাথায় রাখবেন। যত বেশি বেশি করে পারবেন কোরআনের তেলাওয়াত করেন, আর খতম কমপক্ষে একটা ব্যবস্থা করবেন। অন্য অন্য দলের লোক আছে যাদের কনসেপ্ট, যাদের ধারণা, মানুষ মরে গেল তার জন্য কিছু করে লাভ নাই। আর আমি এতক্ষণ যা কিছু বললাম তা থেকে বুঝতে পারছি মরা মানুষের জন্য কিছু করলে অনেক লাভ আছে। এবার আমরা সরাসরি দুটা সহি কিতাব থেকে দলিল নিয়ে নিব। এগুলোকে বলে এই জন্যই রাখবো যেন আমাদের যেই আমল আছে